প্রত্যেকবার বাপের বাড়ি থেকে আসার সময় মা আমাকে বস্তা ভরে এত এত জিনিস দেয়, আর বাবা মায়ের এই ভালোবাসার জিনিসগুলো দিয়ে আজকে আমি আমার রান্নাটা করব। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। কিছুদিন আগে হঠাৎ করে আরিশের অসুস্থতা হওয়াতে আমি বাপের বাড়ি চলে যাই, আর আসার সময় মা আমাকে বস্তা ভরে এত এত জিনিস দিয়েছে যা আমি তুলতেই পারছি না। তো যাই হোক, কি কি দিয়েছে তা আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে দিয়েছিল একটা কোটো, এখানে আমি লবণ রাখবো। তারপর দিয়েছিল আরিশের জন্য কিছু কেক, আর এখানে হচ্ছে ফুল পল্লব, যেহেতু সামনে বৃহস্পতিবার আসছে। আর এই যে দেখুন, আরিশের মামবারটা আমি গতবার গিয়েছিলাম তখন ফেলে এসেছি, মা এখানে ঢুকিয়ে দিয়েছে। আর এই যে এখন যা দেখছেন তা হচ্ছে মসুর ডাল। তারপর দিয়েছে শশা, আমি একটু শশা খেতে পছন্দ করি, বলতে গেলে এখানে সবকিছুই আমার খুব পছন্দের জিনিস, যেমন এই আমরা। তারপর মা দিয়েছিল এই চিংড়ি শুটকি, আর এই চিংড়ি শুটকি দিয়ে বালাচাও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি অবশ্যই বালাচাও করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তারপর এই যে দেখছেন আমার পছন্দের পেয়ারা। তারপর আরো দিয়েছিল মা কিছু সবজি, যেমন মিষ্টি কুমড়া, এই শশা। তারপর আরো দিয়েছিল কিছু মাছ আর মাছের ডিম, এগুলা কিছুক্ষণ পরেই দেখবেন। আসলে আমার মা পারে না আসার সময় আমাকে পুরো দুনিয়াটাই দিয়ে দিতে। আসলে প্রত্যেকটা মারাই হয়তো এমনই হয়। তবে কি জানেন তো, ওই মাত্র 2 দিন থাকাতে আমার তো মায়ের কথা বড্ড মনে পড়ছে। শুধু ভাবছিলাম মা যদি পাশে থাকতো আমার তো কোনো কাজই করতে হতো না, আমার মাই আমার সব কাজ করে দিত। ইভেন আমি কি খেতে পছন্দ করি না করি এইসব দেখে দেখে নানান রকমের নানান পদের খাবার রান্না করতো। আসলে বাবা মায়ের ভালোবাসার সাথে কখনো কোনো কিছুর তুলনা হয় না। তো যাই হোক, মায়ের পাঠানো এই কৌটোর মধ্যে লবণ ঢুকিয়ে ফেলেছি। আর এই যে বলেছিলাম আপনাদেরকে, মাছ আর মাছের ডিম দিয়েছে। আর এই দেখুন মাছের ডিমটা কত বড়, আমার তো হাতে আর ছিল না, আমার হাতের থেকেও মাছের ডিমটা অনেক বড় হবে। তো যাই হোক, আজ যেহেতু মায়ের পাঠানো এই মাছের ডিমগুলো রান্না করব, তাই আমি আলু কেটে নিচ্ছি। আজ আলু আর টমেটো দিয়ে মাছের ডিমগুলো রান্না করব। আপনাদের দাদা অবশ্য মাছের ডিম তেমন একটা পছন্দ করে না, তবে আমার কিন্তু এভাবে আলু দিয়ে ঝোল করে রান্না করতে খুব বেশি ভালো লাগে। তবে মাছের ডিমগুলো আমার মা দিয়েছে বললে খুবই ভুল হবে, এগুলো দিয়েছিল আমার বাবা। বাজার থেকে এগুলো আনা মাত্রই মাকে বলে দিয়েছিল যে এগুলো যাতে আমাকেই দেওয়া হয়। আমি না সবসময় বরাবরই বাবার থেকে আর মার থেকে দুজনের থেকে অসম্ভব ভালোবাসা পেয়েছি। ছোটবেলা থেকে সবসময় বাবাকে দেখতাম, বাবা কোনো লটারি ধরলে আমার নামেই ধরতো। বাবা বলতো আমি নাকি খুবই ভাগ্যবতী। আর এই ক্ষেত্রে মাও কিন্তু ব্যতিক্রম না, মাও কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করলে বা কোনো সমিতি করলে আমার নামেই করতো। মাও মানতো আমি নাকি খুবই ভাগ্যবতী। মা সবসময় বলতো আমার জন্ম হওয়ার পর থেকে তাদের নাকি কখনো অভাব ফিল করতে হয়নি। তবে আমি জানি না আমি আসলে কতটুকু ভাগ্যবতী। আমার তো মনে হয় এসব ভাগ্য কিছুই হয় না, এসব যা তারা করে তারা তাদের আবেগ থেকে এবং ভালোবাসার জায়গা থেকে করে। তবে কি জানেন তো, এসব তারা যেভাবে করুক তাদের এরকম ভালোবাসা দেখলে আমার কিন্তু খুবই ভালো লাগে। আসলে বাবা মার ভালোবাসা কখনো কোনো জিনিসের সাথে তুলনা করা যায়। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ, এখন আমরা খেয়ে নিব। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিন।